ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনে, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে। নমস্কার বন্ধুরা, টুনটুনি কুটির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ একটা সুন্দর সকাল, আবার একটা ডেলি ব্লগ আমি শুরু করলাম। আজ বুধবার, ওয়েডনেসডে, তারিখটা হচ্ছে তারিখটা হচ্ছে 22 তারিখ। এখন বাজে 5টা 11। বন্ধুরা বুঝতেই পারছেন, আমাকে দেখে বুঝতেই পারছেন যে আমি স্নান আমার রেডি। আপনারা সবাই যারা আমার ডেলি ব্লগগুলো দেখেন তারা সবাই জানেন যে এখন আমার ভোর না, এখন আমার সকাল। অলরেডি আমাদের বাড়িতে রান্নাবান্না কিছুটা হতে যায়, শেষ হতে যায় ধরতে পারেন। এখনও চা খাওয়া হয়নি, যদিও আমি আজ রান্না করছি না, আজ করছে হাজব্যান্ড, রান্না করছে। এই সকাল থেকে চলে এসেছি, স্নান পান করে ঠাকুর ঠাকুর দিয়ে সব বাড়ির যা কাজ আর যাবতীয় যা কাজ থাকে সেগুলো করে চলে এসেছি। মেয়েকে ওঠালাম, মেয়েকে ব্রাশ করালাম, ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমি আবার শুয়ে পড়ি। বলছি কি ঘুম পাচ্ছে, এখনো ঘুমটা যায়নি। যা করবে, ছুটি পড়লে এই হয়, আলসে হয়ে যায়। সেই হোক, চলুন চায়ের সঙ্গে আবার আসছি। চাটা করতে হবে, যদিও হাজব্যান্ড করছে, আজকে হাজব্যান্ডের দায়িত্ব আছে আমার না। চলুন বন্ধুরা। বন্ধুরা মেয়ে তো উঠেই পড়েছিল, ড্রেস ফ্রেস চেঞ্জ করে গিয়ে ঘুমিয়ে পড়ে, মানে শুয়ে পড়েছে। আমি যেই বললাম আলসে, অমনি উঠে চলে এসেছে। সকাল থেকে রুটিন তো মেনটেন করতেই হবে না। সকাল থেকে উঠে বন্ধুরা 1 গ্লাস করে জল খালি পেটে, এটা ওই নর্মাল জল, কিছুই নাই জলের মধ্যে, এমনি নর্মালটা টেম্পারেচারের জল, ওইটা নিয়ে এখন কতক্ষণ ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি কাপড় ছেড়ে একটু হালকা স্নান বলতে পারেন, মানে ওই একটু গা হাত পায়ে জল এটা নিয়েছে। কারণ ও স্নান করে না, কারণ ও হচ্ছে সাঁতার করে এসে স্নান করে। ওরা যেহেতু ওদের জলে সল্ট আছে, মানে নুন আছে, তো ওরা বলে বাড়ি এসে স্নান করতে। তো ওই জন্য মেয়ে এখন স্নান মানে করে না। আর ও একদম সাঁতারেতে এবারে না স্নান করলেও সারাদিন, ওই জন্য কী করে এই সকালে উঠে পড়ে, আপনারা তো জানেন মাঝে মাঝে স্নান করেও নয়, ভালো লাগে না। আর যেদিন গরমটা বেশি পড়ে, আর এই জল খাচ্ছে। আমার সঙ্গে বলছে তোমার সঙ্গে আমি চা খাবো। খাও, খায় না কখনো, ওই একটা আর বিস্কিট তো মুখেই দেয় না বন্ধুরা। ওর এই যে জল খাওয়া হয়ে গেলে আমি খাবো। এই খালি পেটে 1 গ্লাস করে জল, এটা আমাদের রোজগার। আমার তো 1 গ্লাসের কোনো বালাই নেই, আমার 1 গ্লাস 2 গ্লাস, আমি যখন মানে যতটা পারে জল, আমি প্রচণ্ড জল খাই। আমি জল প্রচুর খাই বলে আমার মা আমাকে বলতো বেশি জল খাই, মানে আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, আমি প্রচুর জল খাই, আমার বাবাও তাই প্রচুর জল খায়। যদিও এইসব কাজগুলো আমি রান্না করতে করতে করে ফেলি বন্ধুরা, কিন্তু আজকে যেহেতু আমাকে রান্না করতে হচ্ছে না, তা কোনো অসুবিধা নেই, ওই জন্য আপনাদের দেখাতে পারছি। আমি কাজ করলে
বা ভিডিও করলে আমার মেয়েকে দেখতেই পাবেন বন্ধুরা, কারণ ও একা একা কোথায় যাবে। পড়াশুনো যখন করে তখনই আমি একটু অ্যাভয়েড করে যাই, করি না ভিডিও, বা করলে ও একটু উপরে গিয়ে করে, পড়াশুনো করে, এরকম হয় বন্ধুরা। চলুন বন্ধুরা তাহলে চা নিয়ে আসি। যদিও আমি চা করছি না, হাজব্যান্ড চা বসিয়েছে, বলছে তোমাকে আসতে হবে না, আমি চা। আমার এই গরমের সময়টা প্রচুর প্রবলেম হয় বন্ধুরা, তবু চেষ্টা করি, কাজকর্ম তো করতেই হবে। সকালটায় কিছুটা আমার হাজব্যান্ড অফিস যাওয়ার আগে আগে যতটা পারে ও হেল্প করে দেয়। আমি সমূহ কাটাকুটি করে রাখি, তো জন্য রান্না করতে অসুবিধে হয় না। বাটাবাটি থাকলে বাটাবাটি করেই রাখি, আমি সব কিছু করে রাখি। চলুন বন্ধুরা তাহলে চা নিয়ে আসি। বন্ধুরা জিনিসপত্র ছড়ানো ছিটানো দাঁড়া, মেয়ে পাশে পড়ছে বন্ধুরা, পড়ছে না, খাচ্ছে, এখন সবাই খাচ্ছি। এই যে চা আর বিস্কিট। দাঁড়ান, আওয়াজ হচ্ছে। আসলে এই রুমে না হলে বন্ধুরা গরম প্রচণ্ড হারে। এই যে এইগুলোকে কি বিস্কুট বলে, রোস্টেড বিস্কিট কী সব জানি না, এই মোটামুটি এই দিয়ে খাচ্ছি। হাজব্যান্ড রান্না করতে করতে রান্নাঘরে খাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন আপনি এখানে বসে খাচ্ছেন আর হাজব্যান্ডকে রান্নাঘরে। না বন্ধুরা, আমরা যেই রান্না করি, আমিও রান্না করলে আমি রান্নাঘরে মধ্যে খেয়ে নিই, কারণ আর নিয়ে এসে এখানে খেয়ে টাইম হয় না, ও ওখানে অফিস যাবে। তো আমাদের ঘরে আমি বললাম আপনাদের, কখনো আমি রান্না করি, কখনো যেই করুক সকাল সকাল জোগাড়। আমি বললাম আমি কালকে সব জোগাড় করে রেখেছি, আজকে শুধু রান্না হবে আমাদের। এখন তবু মেয়ের স্কুল নেই। মেয়ে কী খাচ্ছেন জানেন? আপনাদের দেখাচ্ছি না, একটা দাও, আর আমি দেখাবো কী করে, দুটো দাও। সকাল থেকে কি খাচ্ছে না, মাখানা খাচ্ছে। এই মাখানা আচ্ছা, আপনারা ভাববেন যে হ্যাঁ মা বলছে বিস্কিট খায় না, সত্যি আমার মেয়ে বিস্কিট খায় না বন্ধুরা। ওকে কোনো বিস্কিট খাবো খেত, কিন্তু যে খেত না বা মানে প্রথম থেকে খায় না তা না, ওই রিসেন্ট দেখছি এখন খাচ্ছে না, কোনো বিস্কিট খাচ্ছে না। যাই হোক, ওর ভালো লাগছে না, খাচ্ছে না। ওকে এই মাখানাটা এখন এনে দিই, ওটা এখন ও খায়। কাঁচাটা পেলে, মানে এমনি যেটা হয় সেটা পেলে, এটা রোস্টেড, এটা কি নাই রোস্টেড, তো তার সঙ্গে এটা খেলেও শরীর ভালো থাকে বন্ধুরা। ওর মতো খাচ্ছে। আমরা এই বিস্কিট, আমি হাজব্যান্ডকেও বিস্কিট দিয়ে এলাম, হাজব্যান্ডও বিস্কিটের চা ওখানে খেয়ে নিচ্ছে। ক্যামেরাতে আপনারা ভাবতেই পারেন আপনার বাড়িতে আর কেউ নেই, আমার এখানে আর কেউ থাকে না, এখানে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। আর মেয়ে যেহেতু এখন স্কুল নেই, সারাদিন আমার সঙ্গে সঙ্গে থাকে, তো ওকে একটু একটু দেখতে পাবে, যদিও এখন সরে গিয়ে বসে যায়, বলছে আমি খাবো, আমি করবো। আসলে খুব একটা ক্যামেরা কম আসতে চায় না খুব একটা, ভালো যে যেটা চায় বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আমার তো একটু কাপটা অন্যরকম দেখছে না, এটা অ্যাকচুয়ালি আমার মেয়ে আমার হাজব্যান্ডকে ভ্যালেন্টাইন্স ডে পাপাকে দিয়েছিল, তো ওর পাপাই খায় এতে চা। তো এতটা চা আমার হাজব্যান্ড খায় না কখনো, ও খুব কমই চা খায়, তো তবু মাঝে মাঝে বেশ, যেহেতু মেয়ে বলেছে এটা খায় ও, এটাতেই ও খায়। আজকে আমি নিয়ে চলে এসেছি, আমি একটু বেশি চা খাবো বলে আমি এটাতে নিয়ে চলে এসেছি।
আর আমার মেয়ে চা খাচ্ছে, একদম অল্প দিয়েছি জানেন বন্ধুরা, প্রত্যেকদিন চা নষ্ট করে, এক কাপ চা। এটা একটা ওই কইছে কফির সঙ্গে পেয়েছিলাম, ওর হয়ে গেছে। তো যাই খায় সব ওতে খায়। এখন চা যদিও কম দিচ্ছি, এই দেখুন অল্প করে চা দিচ্ছি, নাহলে একদম খায় না, চা নষ্ট করে ফেলে। আর অনেকেই বলতে পারেন যে বাচ্চাকে চা দিচ্ছে, চা দিচ্ছি বন্ধুরা, আমার মেয়ে আজ নয়, ছোটোবেলা থেকেই খায়। ছোটোবেলা যখন খুব ঠান্ডা পড়তো, আমাদের দেশ, আমি তো আপনাদেরকে দেখিয়েছি আমাদের শ্বশুর বাড়ি, গ্রামের বাড়ি, এটাও তো শ্বশুর বাড়ি, গ্রামের বাড়ি। তো ওইখানে না একদম নদীর, আপনাদের দেখালাম পেছনে নদী, সামনে বাড়ি, রাস্তার উপরে, রাস্তার সাইডে বাড়ি, আর পেছনটাতে হচ্ছে নদী। তো শীতকালে প্রচণ্ড ঠান্ডা। তো আমরা চা খেতাম, আমার মেয়েকেও দিত, আমার শ্বশুরমশাই বলতো ওকেও দাও, ও চা অল্প দেবে, বেশি দেবে না, ও কিন্তু খা। আবার বন্ধুরা, আমার মেয়ে এখন বকার চোটে, এই বড় হয়ে যাওয়ার পরে না, বলছে বড় মানে ধরুন 5 বছর হয়ে যাওয়ার পরে কি বলছে, আমি লাল চা খাবো না। কেন? লাল চা মানে র চাকে বলো, মানে দুধ বিন ব্ল্যাক টিকে ও লাল চা বলে। তো আমাদের দেশের ঘরে তাই বলে লাল চা। তো ও বলছে এবারে ও যেহেতু ও বলছে রেড টি খাবো না। কেন? না, রেড টি খেলে কালা পড়ে যাবে। ভাবুন, রেড টি খেলে কেউ কালো হয়ে যায়? আপনারা বলুন তো। ওর মাথায় এই বুদ্ধি কে দিয়েছে? তো ও খাওয়া ছেড়ে দিয়েছিল, দুধ চা খেত। আর এখন দুধ চা দিচ্ছি না বন্ধুরা, এই গরমে গ্যাস হয়ে যাবে। আর লাল চা খেলে না বন্ধুরা, অনেক ডাক্তার দেখবেন খেতে বলে, যদিও চিনিবিহীন, আমার যেহেতু চিনিবিহীন, কারণ দিই চিনি অল্প, একদম অল্প, কিন্তু খেলে একটু মিষ্টি লাগে না। কারণ এই চাটা হচ্ছে শরীরের পক্ষে খুব ভালো, বিশেষ করে গ্যাস অ্যাসিডের পক্ষে। আমি যদিও জানতাম না, আমি যখন আমার শ্বশুরবাড়ি আসি, আমি কিন্তু চা আগে খেতাম না আমার বাবার বাড়িতে, এই শ্বশুরবাড়ি এসেই চা খাওয়া শিখেছি। তো চা যখন খেতাম না, তখন ওই চায়ের ওই বলতো আমার শ্বশুর, আমার যদি গ্যাস ফ্যাস হয়ে যেত, আমার শাশুড়ি ঘন ঘন অল্প অল্প করে ঘন ঘন চা দিত, বলতো খাও, মাথা যন্ত্রণা ছেড়ে যাবে। আর আমার ছোটোবেলা থেকেই না প্রচণ্ড হারে মাথা যন্ত্রণা হয়, এটা আমার আছে, সেটা আমার এখানে এসে অনেকটা কমে গেছে এই চায়ের জন্য। চলুন বন্ধুরা, চা শেষ করি, মেয়েকে পড়াতে হবে, তারপরে পরে আসছি। বন্ধুরা, এখন বাজে 8:15, আমার পুরো ঘরটা অন্ধকার, লাইট বন্ধ সব। কেন না, মেয়ে, বুঝতেই পেরেছেন অত ভোর ভোর উঠেছে, মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। মানে মেয়ের পড়াশুনো হয়ে গেছে, পড়াশুনো করে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো মেয়ে একটু ভাত খেয়েছে, যেহেতু ও সাঁতারে যায়, তখন তো খেতে পারে না, তাই বন্ধুরা এখনও খেয়ে নেয়। ও বেলা করে খেয়ে সঙ্গে সঙ্গে গিয়ে জলে নামলে ওর অসুবিধে হয়, ওই জন্য, যে কোনো মানুষেরই অসুবিধে হবে, ওই জন্য ও কী করেছে, এখন খেয়ে নেয়, খেয়ে নিয়ে এখন ঘুমিয়ে পড়েছে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ জুড়ে আসছে, পড়লো কিছুক্ষণ, পড়াশুনো করলো, করার পরে ও ঘুমিয়ে পড়েছে। আর আমি কি করব, ও তো ঘুমিয়ে পড়েছে, আমিও একটু ঘুমিয়ে পড়ি, তাড়াতাড়ি উঠেছি তো। লাঞ্চ করিনি বন্ধুরা, ভাল লাগছে না, এমনিতেই ভাত খেয়ে নিই আমরা এই সময়টা, আমরা লাঞ্চ বলতে এখনই করে নিই। তো এখন আর ভাল লাগছে না বন্ধুরা করতে, একদমই খেতে ভাল লাগছে না, কেন কি জানি একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, হয়তো সর্দি হয়েছে, তাই জন্যে। এই দেখুন বন্ধুরা, আমার গাছগুলো দেখুন, এটা আকন্দ ফুলের গাছ, জানি না হবে কি না বন্ধুরা, আগে একটা নিয়ে এসলাম, সেই আপনাদের দেখিয়ে গাছ লাগিয়েছিলাম। এটা আমার একটা গণেশের ফটো, আমি এইভাবে ক্যালেন্ডার, অ্যাকচুয়ালি এটা কাটিং করে এরকম রেখেছি। আমি এরকমই খুব কাটিং করে জিনিসপত্র আমি রাখি ডায়েরি করে, কোনো একদিন দেখাবো আমার ডায়েরি কালেকশন, আমি অনেক ঠাকুরের ফটো এসে এরকম কাটিং করে রাখি। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন
আমিও একটু রেস্ট নিয়ে নিই, কারণ মেয়ে এখন রেস্ট নিচ্ছে যেহেতু আমি একটু নিয়ে নিই, আবার বেরোতে হবে। চলো বন্ধুরা, এখন বাজে 1:43। দেখুন মেয়েকে নিয়ে সাঁতারে বেরোবো 2:30টায়, যদিও এই দেখুন অঝরে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছেন। ফট করেই মেঘ চলে এলো, এতক্ষণ রোদই ছিল। আমি দেখে দেখে আমি উঠলাম 12টার দিকে, একটু ন্যাপ নিলাম, মানে ঘুমোলাম একটু, কারণ কিছু করার নেই বন্ধুরা, আমি তো খুব ভোরে উঠি, তাই এই টাইমটা একটু হালকা হয়ে যায়, আমি একটু ঘুমিয়ে নিই। এই দেখুন কি বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই দেখুন ঝড়ো হাওয়াও বইছে বন্ধুরা সঙ্গে, দেখুন বুঝতে পারছেন হয়তো। এই দেখুন কি করব বুঝতে পারছি না, বেরোবো কি বেরোবো না। মেয়ে বলছে, আমি হাজব্যান্ডকে ফোন করলাম, কি করব, দাঁড়ান ঘোরাই আমার দিকে। বন্ধুরা দেখুন কেমন ঝড় হচ্ছে, ওই সাইড দিয়ে ঝড়টা বোঝা যাচ্ছে না, এই সাইড দিয়ে ঝড় বোঝা যাচ্ছে, কিন্তু জানলা খুলতে পারছি না। ওই দেখুন কি অবস্থা, ওই দেখুন বাইরে ঝড় হচ্ছে, দেখেছেন। আমি জানলা দিয়েই আপনাদেরকে দেখাতে পারবো, কারণ বাইরে ব্যালকানিতে ভালো ঝড়টা বোঝা যাচ্ছে না, ওই জন্যেই। দেখেছেন বন্ধুরা, চলুন দেখুন বন্ধুরা কি ঝড় না কি ঝড় হচ্ছে হুট করেই। দেখুন আর দেখুন আমাদের একজনকে দেখবেন, এই দেখুন বসে আছে, ঝড় দেখতে বসেছে। মাম এদিকে সরে আসো বাবা, চরকা ফরকা পড়তে, এখানে চলে এখানে চলে। আমি আমি কোথায় বসেছিলাম অ্যাকচুয়ালি আমার কোলে বসতে এসেছে, আমি এরকম বসেছিল, এই আমার মেয়ে আমার কোলে এসে এখন আমি যদি ভিডিও করি ও আমার কোলে এসে বসবে কি করে। মুখটা একটু অন্ধকার লাগতে পারে বন্ধুরা, ভেতরে ঘরে আলো নেই কারণ কারেন্ট চলে গেছে। আর আমার মেনটা ফেলে দেওয়া উচিত, চলুন মেনটা আগে ফেলে দিই, কারণ আমাদের এখানে খুব কারেন্ট মানে একবার চলে আসে আবার চলে যায়, ঠিক করে ফেলে যায়, খুব আপডাউন করে, এই করেই আমার সুইচটা খারাপ হয়েছে বলে। চলুন আগে বন্ধ করে দিই। দেখুন বন্ধুরা ঝড়টা দেখছেন কি অবস্থা, চলুন আগে বন্ধ করে দিই। হ্যাঁ বন্ধুরা ভাবুন তো, ঝড় হাওয়ার আর টাইম নেই। এই দেখুন ঠিক মেয়েটাকে নিয়ে বেরোবো এখন, একটু আগে হয়ে যা বা একটু পরে হয়ে যা, ঠিক 1:50। দেখুন বন্ধুরা আমার ঘড়িতে 1:50, তাহলে বলুন 1:50। এখন আমরা যাব বেরোবো, ভাবলাম কি হবে বলতে পারছি না বন্ধুরা। আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ও হাজব্যান্ড পুরো মেয়ের উপর ছেড়ে দিল যে ও কি করবে না, কি বলুন তো বন্ধুরা। ওদের হচ্ছে যদি বাজ পড়ে তাহলে কিন্তু জলে নামায় না, আর এরকম ঝড় হলে নামাবে কিনা কোনো বুঝতে পারছি না। একটু ঝড়ো ঝড়ো হাওয়া হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, কী করবো বন্ধুরা বুঝতে পারছি না। এই হচ্ছে কথা বন্ধুরা, এই হচ্ছে আমার বড় সমস্যা। আপনারা আমায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি ব্যাক ক্যামেরায় করছি। হ্যাঁ এই হচ্ছে কথা। মিষ্টি মিষ্টি আমার দেখা যাচ্ছে, দেখো মেয়েকে বলছে দেখা যাচ্ছে, এরকম করলে দেখা যাচ্ছে আমার, এরকম করলে দেখা যাচ্ছে। মেয়েকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি মন ব্যাক করে, ও যদি থাকে, ও তো সবসময় আমার কাছে থাকে না, যখন স্কুল আসে তখন চলে যায় বা ক্লাস থাকে, ও যখন থাকে ওকে তখন বলি বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে, আমার এই ব্যালকনি থেকেই দেখা যায়, আমি এই ব্যালকনি থেকে জানলাগুলো থেকে না দেখা যায় ঠিকই, কিন্তু আমি জানলাগুলো খুলতে পারছি না, কারণ প্রচণ্ড হারে জল ছিটকাচ্ছে, আর আমার না প্রত্যেকটা জানালার পাশেই বিছানা, তো বিছানা ভিজে যাবে, আর ঘুমোতে পারবো না। এই জন্য এই দেখুন ব্যালকনি থেকেই আপনাদেরকে দেখাতে হচ্ছে। এই দেখুন ভালোভাবে বুঝতেই পারবেন, দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তাহলে বৃষ্টি হোক, তারপরে কি হয় দেখা যাক। এখনও যদিও 2:30 বাজেনি বন্ধুরা, এটাও হতে পারে যে বৃষ্টিটা হয়ে মেঘটা পরিষ্কার হয়ে গেল, আমরা বেরিয়ে গেলাম, সেটাও হতে পারে, দেখা যাক বন্ধুরা কি হয়।
বন্ধুরা দেখুন আজকের লাঞ্চ ভাত, কমলি শাকের ভাজা আর মোরলা মাছের টক। অ্যাকচুয়ালি এটা মোরলা মাছের টক। এই দেখুন, এই যে মোরলা মাছের টক। এখন আমি লাঞ্চ করব, আমি তো তখন খাইনি, লাঞ্চ করব। মেয়ে বলছে এখন ম্যাগি একটু খাবে, কারণ তখন যেহেতু ভাত খেয়েছে তাই মেয়ে এখন ম্যাগি খাবে। চলুন বন্ধুরা, তাহলে আমরা মেয়ে খেয়ে নিই, তারপরে এখনও যেতে পারবো কি পারবো না এখনও বলতে পারছি না, দেখা যাক সাঁতারে বেরোবো কি না। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, দেখুন মেঘও পরিষ্কার দেখেছেন, আর ভেতরে দেখুন কারেন্টও চলে এসছে। মেয়ে বসে বসে একটু হাওয়া খাচ্ছে গরমে। হ্যাঁ, গরম লেগেছে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল, গরমের মধ্যে কারেন্ট ছিল না। দেখুন বৃষ্টি চলে গেছে, মেঘ পরিষ্কার হয়ে গেছে, তার মানে আমরা বেরোচ্ছি। তাহলে বন্ধুরা এরপর আবার যখন সাঁতারে বেরোচ্ছি তখন আসছি। হ্যাঁ চলো, এখন তো বাজে মাত্র হচ্ছে আপনার 2:26, তারপরে 30 হোক, তারপরে আমরা চটচট করে বেরোই, তারপরে আসছি। বন্ধুরা বেরিয়ে পড়েছি, মেঘ কিন্তু ডাকছে, আমি জানি না কতটা সাঁতার করতে পারবে ও, করাবে বা কতটা। মেঘ ডাকলে সাঁতারের জলে নামায় না। চলুন বন্ধুরা, বৃষ্টি যখন হচ্ছে না, আস্তে আস্তে মেঘ ডাকছে, যাই এগিয়ে যাই, কারণ আমাদের আবার ছুটি হয়ে যাবে। আমি ওই জন্যই আসলে আজকের দিনটা ছুটি করতে চাইছি না, কারণ যদি মেঘটা না ডাকে, যদি নামায়, যদিও মেঘ ডাকছে, দেখা যাক বন্ধুরা কি হয়, কপালে ওর কতটা কি আছে। চলুন আজকে তাহলে এই বেরিয়ে পড়েছি। চলুন, আমি বৃষ্টি হচ্ছে যেহেতু বন্ধুরা, রাস্তায় আমি হয়তো করতে পারবো না। চলুন তাহলে সাঁতারের ক্লাস থেকে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা সাঁতারের ক্লাস থেকে চলে এসেছি, 5:05 হয়ে গেছে। এবারে মামে স্নান করব। আমি তো স্নান করতামই, এখন তো ওখান থেকে বলে দিয়েছে মেয়েকেও স্নান করাতে, তো মেয়েও স্নান করবে। দেখুন বন্ধুরা, তখন দেখালাম কি বৃষ্টি, কি মেঘ, মেঘ ডাকছিল। আমরা যখন বেরোই তখন মেয়ে বললো চলো মা বেরিয়ে পড়েছি, চলো, বৃষ্টি বৃষ্টি হচ্ছে না যখন। এই দেখুন ঝলমলে রোদ বেরিয়ে গেছে, দেখছেন ঝলমলে রোদ বেরিয়ে গেছে। তাহলে ভাবুন কি বৃষ্টি, এক্ষুনি কি বড় জোরে জোরে বাজ পড়লো, এ পড়লো এখন। তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করেছিলাম, থালা বাসন কটা আছে, মেজে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটা মুছে নেব, নিয়ে আমি আর মেয়ে সামনে যাব। আর তারপরে এই জামাটা ধুয়ে দিতে হবে, এটা পরে গেছিলাম, এটা ধুয়ে দিতে হবে বন্ধুরা, কারণ জামাটা পরে গেছিলাম, ভেবেছিলাম এই সপ্তাহটা আর একদিন, কারণ শুক্রবার আমরা যেহেতু বাড়ি চলে যাচ্ছি, শুক্র শনি মেয়ের ক্লাস করাবো না, সাঁতারে হবে না, তো এসে একদম রবিবার যদি ও যায় তো যাবে, এটাই ভেবেছিলাম। বাড়ি থেকে রবিবার আসবো, রবিবারও যাই। কিন্তু আজকের এই যে রাস্তায় যারা 4 চাকা চালায় বা 2 চাকা চালায়, এরা হচ্ছে কি বলুন তো, মানুষকে, নিজেরা যখন গাড়িতে যায় মানুষকে মানুষ বলে মনে করে না। এমনভাবে পুরো আমার, মানে কি বলবো, পুরো আমার আর বলার নেই, প্যান্টটা পুরো দেখাতে পাচ্ছি না আপনাদের, পুরো প্যান্টের নিচটা আমার কাদা করে দিয়েছে। যদিও এখানে না, ওই সাঁতারের ওখানেই 4টে মোটরসাইকেল একসঙ্গে, সামনের দুটো কি সুন্দর আস্তে আস্তে 3টে গেল, আর উনি একদম ফুল স্পিডে এসে পুরো জলের মধ্যে, ওখানে রাস্তাটায় জল জমে যায় বন্ধুরা, জলের মধ্যে পড়ে দেখুন আমার পুরো প্যান্টের কী অবস্থা। এরকম করলে হয়? মানুষের সুবিধা অসুবিধা দেখতে হবে, যারা পায়ে হেঁটে চলছে তাদের সুবিধা অসুবিধা দেখবো না? আজকালকার দিনে বলবো আর কাকে বলুন। চলুন বন্ধুরা, যাই হোক, জ্ঞান অনেক দিয়ে দিয়েছি, এই এসছি, দেখছেন ঘামটা দেখুন, খালি দেখুন অবস্থা দেখেছেন। চলুন, নাকি এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, হাওয়া হচ্ছিল, ঝড় হচ্ছিল, রোদ বেরিয়ে গেছে। যাই হোক চলুন, মেয়েকেও স্নান করাবো, নিজেও স্নান করবো, তারপর ঠাকুর মানে সন্ধে ফন্ধে দিয়ে একদম আসবো চা নিয়ে আর এক ঝুড়ি জামা কাপড় নিয়ে, কারণ আজকের এক ঝুড়ি জামা কাপড় আমাকে ভাঙ করতে হবে, মানে পাট করতে হবে, ভাঙ করতে পাট করতে যা বলতে পারেন, ছোটোবেলা থেকে অনেক ভাষাই শুনছি তাই বলছি। ঠিক আছে চলুন, মোট ফোল্ড করবো আমি, চলুন আসছে। হ্যাঁ বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে মেয়েকে একটু পড়ালাম, পড়িয়ে একটু শুয়ে পড়েছিলাম। এখন বাজে
10:26 হাজব্যান্ড এই বাড়ি এলো, কি নিয়ে এলো, পকোড়া আর হচ্ছে তার সঙ্গে একটু স্যালাড আর এই ধনেপাতার চাটনি। এর সঙ্গে খাবো একটু করে নিয়েছি কফি। দেখুন আমি কফিতে দুধটা একটু কম দিয়েছি, একটু ব্ল্যাক কফিও হবে না, আবার আমি অনেক রকম কফি করি কিন্তু বন্ধুরা। যাই হোক, নিজের একটু গুণগান করে নিলাম। এই কফি আর এই পকোড়া এখন সবাই খাচ্ছি, সবাই আছে কিন্তু এখানেই, আর ক্যামেরার পেছনে আর আমি ক্যামেরার সামনে। পকোড়াটা এনেছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে পকোড়া। এই পকোড়া খুব টেস্ট হয় বন্ধুরা, এখান থেকে নিয়ে আসা, খুব টেস্ট। পাওয়া যায় না, এত দেরি করে পাওয়া যায় না, আজ হয়তো ভাগ্যে ছিল। ভাজাটা খুব ভালো। পকোড়া বাজার থেকে খাওয়া মানে বন্ধুরা সব থেকে আগে দেখতে হবে ফ্রাইটা কতটা ভালো, ভেতরটা কতটা ফ্রাই হয়েছে। খুব সুন্দর ভেতরটা ফ্রাই হয় বন্ধুরা, দাম দেখাচ্ছি। ফ্রাইটা খুব ভালো হয়, দেখুন দোকান থেকে বাজার থেকে কেনা কিন্তু বন্ধুরা ফ্রাইটা খুব ভালো হয়। ফ্রাইটা না হলে বাচ্চাকে দেওয়া যায় না, আর আমার মেয়ে তো ওই জন্য হাজব্যান্ড নিয়ে এলো, দেখলাম আগে ফ্রাইটা ঠিক আছে কিনা। ফ্রাইটা সত্যিই খুব সুন্দর হয়, আমি আগেও খেয়েছি এখান থেকে বন্ধুরা, ফ্রাইটা খুবই ভালো হয়। আর তার সঙ্গে হচ্ছে কফি, চিনি ঠিক আছে। আর এরা হচ্ছে চিনি খায় কফিতে, একটু চিনিতে, অনেকে কফিতে ব্ল্যাক কফি খায়, আমার হাজব্যান্ড ব্ল্যাক কফি খেলেও কিন্তু চিনিটা খায়। এমনি কফিতে অনেকেই পারে না, আমিও খাই না, আমি আবার খাই কোল্ড কফি। আমি একটু কোল্ড কফি লোভি, কোল্ড কফি হলে আমার আর কিছু লাগবে না। একটু এখানে শুয়ে পড়েছিলাম, মেয়েকে পড়ানোর পরে মেয়ে বাইরে চলে গেছিলো, বাবার মেশিনে কার্টুন দেখছিল, আমি একটু এখানে শুয়ে পড়েছিলাম। যাই হোক, টিফিন বলে এখন কি টিফিন করছেন? টিফিন করছি না বন্ধুরা, একটু খিদে পেয়ে গেছিলো, স্ন্যাক্স হিসাবে একটু খেলাম। আজকে রান্না করব না, আজকে হাজব্যান্ড রুটি আর তড়কা নিয়ে এসে, যে খাওয়ার সময় দেখবেন ডিনারের সময়। ডিনার আর কটায় খাবেন, 10টাতে লোকে খায় জানি। আমার ভিডিওগুলো যারা দেখছেন তারা তো জানেন আমাদের মানে রান্না হয় হয়তো 10টার সময়, খাওয়া হয় 12টার। কালকে খাওয়া হবে না বন্ধুরা, 11টা সাড়ে 11টার দিকেও হবে না, 11টার দিকে হয়তো খাওয়া হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিই, তারপরে আবার আসছি। যাই হোক, একটু খেয়ে নিই, খিদে খুব পাচ্ছে। বন্ধুরা এই দোকানের তরকাটা খুব ভালো, রুমালি রুটি আর তরকা। তাহলে বন্ধুরা আজকে ডেলি ব্লগ এই পর্যন্তই। আমার এই ছোট্ট ডেলি ব্লগ ছোট ছোট করে আপনাদের কাছে তুলে ধরছি আমার লাইফে সব কিছুই। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, নমস্কার, গুড নাইট।